নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সকালবেলায় এই যে সকাল সকাল তো ভাত বসাতে হয়, কারণ সকালবেলা আমার বর টিফিন নিয়ে যায় আর ছেলেকেও ভাত খাইয়ে স্কুলে পাঠাতে হয়। তো সকালবেলায় কিন্তু ভাত ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি করে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। আজকে রসুন দিয়ে ডাল করব। রসুন দিয়ে ডাল খেতে কিন্তু আমার দারুণ লাগে, কারণ রসুনের যে একটা গন্ধ আছে না, রসুনের গন্ধটা এত সুন্দর। আমার যে কোনো কিছুতেই রসুনের গন্ধ খুব ভালো লাগে, আমি রসুনের গন্ধটা খুব পছন্দ করি। আর ডালের মধ্যে তোমরা একবার দিয়ে খেয়েও, মুসুর ডালের মধ্যে দারুণ লাগে কিন্তু খেতে, আমার বড় খুব পছন্দ করে। আর এদিকে দেখো, আজকে একে ধরেই ফেলেছি, দুটো জানো তো পায়রা বসে আছে, তোমাদের বললাম না সেদিনকে, তো ওদের বের করা যাচ্ছিল না। তা আজকে সকালে দেখছি ও একা একাই বেরিয়েছে, ওই একটা খুলে রেখেছি, একটা বেরিয়েছে, একটা এখনও আছে। তো ও তো ভয় পাচ্ছে, ভাবছে আমরা ওকে ধরে হয়তো রাখবো। তা আমি বললাম কি, আগে তুমি ওইটাকে বন্ধ করো, নাহলে ও তো আবার ঢুকে যাবে ভয় পেয়ে। আরও একটা আছে জানো তো ওর মধ্যে। তো আমি বরকে বললাম সাবধানে একটু ধরো। তো ওকে ধরেছে জানো তো ভালো করে, মানে একদম এক জায়গায় বসেছিল, টুক করে ধরে নিয়েছে। তো এই ভিডিওটা আমি করেছিলাম, তারপরে আর কি ভিডিওটা আমার বরের ফোনে করেছি। তো ওটা এখন যেহেতু কাজে বেরিয়ে গেছে, তাই আমি আর ওটা নিতে পারিনি। যাই হোক, এই যে দেখো এখন চলে এসেছি। ও ভেবেছে ও আমাদের তো 3 বছর ধরে ক্ষতি করেই যাচ্ছে, তো ও ভেবেছে হয়তো ওরও আমরা ক্ষতি করব, কিন্তু না। ক্ষতি করলে, একজনের ক্ষতি করলেই যে আর একজনকে ক্ষতি করতে হবে এরকম তো কোনো কথা নেই। তো যাই হোক, আর ও তো আর ইচ্ছে করে করেনি, ওর তো পটি করার কাজও করবে, তাই না? এটা জাস্ট মজা করে বললাম। মানে এরকমই তো হয়, মানুষ একজনের ক্ষতি করলে আর একজনের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু কিন্তু এটা কিন্তু করা উচিত নয় কখনোই। কেউ ক্ষতি করলে যে তারও ক্ষতি করতে হবে এমন কোনো মানে হয় না। যাই হোক, এই যে পাখিকে উড়িয়ে দিলাম। যা পাখি, উঠতে দিলাম তোকে, নিজের মতো করে উড়ে বেড়া, কিন্তু আমার ঘরে আর আসিস না, আমার বড্ড কষ্ট হয় বাবা। আমার ঘরে না এই পায়রা আমাকে 3 বছর, আমি কিন্তু পাখি খুব পছন্দ করি, আর বিশেষ করে পাখিকে আটকে রাখতে নয়, আমি সব কিছুই, পাখি বলো মাছ বলো, অনেকে যে সাজিয়ে টাজিয়ে রাখে না, আমার কিন্তু একদম ভাল লাগে না। আমি যে কোনো জিনিস আমার মনে হয় কি ওদেরকে ছেড়ে দেওয়া ভালো। যেমন মাছ জলেই বেশি, ওরা বেশি খুশি হবে। পাখি যেমন আকাশে উড়ে বেড়ালেই কিন্তু ওদের বেশি ভালো লাগে। ওদের যদি আটকে রেখে দিই, সেটা কিন্তু একদমই, আমার তো একদমই ভালো লাগে না পাখিদেরকে আটকে রাখতে। তারপর মাছ অ্যাকোরিয়ামে রাখার, এগুলো আমি একদমই পছন্দ করি না। তো যাই হোক, ওকে উঠতে দিলাম, ও উড়ে যাক, কিন্তু আমার ঘরে না আসুক এখন। কারণ আগেও ভীষণ পছন্দ করতাম, এখন আমার না মানে পায়রা দেখলেই আমার ভয় লাগে জানো না। 3 সাড়ে 3 বছর ধরে আমি এই কষ্ট ভোগ করছি, এখনও চলছে। আর এই মালিকরাও খুব অতিষ্ঠ হয়ে গেছে জানো তো। ওনাদেরও তো বারবার ঠিক করতে হচ্ছে না, ওনারা কিন্তু বারবার ঠিকও করে দেয়, এমন নয় যে না ওনারা ঠিক করেন না, ওনারাও ঠিক করে দেন, ওনারাও অনেক চেষ্টা করছেন, ওনারাও মানে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, আর এদিকে দেখো আমি জানলা দিয়ে দেখছিলাম পায়রাতে পুরো সানসেট টানসেট পটি টটি করে, মানে 1-1.5 সপ্তাহ হয়নি রং হয়েছে, তার মধ্যে এই অবস্থা করে দিয়েছে বলো। তাহলে মানুষ তো কষ্ট করে রং টং করায় না, আর এর পেছনে পয়সাও তো অনেক লাগে। তো যাই হোক, কী আর করা যাবে। আর একটা আছে পায়রা, দেখা যাক, ওটাও আমি খুলে রেখেছি, আবার যদি বের হয় তো ভালো কথা, বের তো হবেই। আর রান্নাঘরটা খুলিনি কেন, রান্নাঘরে খুললে কি বলো তো, পুরো একদম পটি টটি করে একদম মেরে দেবে, আমাকে আবার কষ্ট করতে হবে। এই ঘরটাকে এই নিয়ে দুবার এরকম করে আমার মানে পরিষ্কার করে, তারপর তো রোজ দিনের পরিষ্কার ছিল, রোজ দিনই হেগে টেকে রেখে দিত। যাই হোক, এখন হচ্ছে কি রান্নাঘরটা আমি এই যে গ্যাসের ওভেন টোভেন সব পরিষ্কার করে নিচ্ছি। আর ইন্ডাকশানটা তো আগের দিন মায়ের কাছে দিয়ে এসেছিলাম, তো আজকে মা গ্যাস পেয়ে গেছে, গ্যাস এসেছিলো, গ্যাসের গাড়ি। তো সেই জন্য সেখান থেকে আর কি নেবে। আর ইন্ডাকশানটা আর কি আমি আজকে রাতের বেলা নিয়ে আসবো, কারণ আমি গ্যাসে খুব কম রান্না করি, মানে একদম যখন তাড়াহুড়ো থাকে তখন, কারণ একটু গ্যাসটাও বাঁচে। আর আমার গ্যাস কিন্তু অনেক দিনই যায়, যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি, গ্যাসেও রান্না করি, কিন্তু ওই যে হয়তো হাতটা ইন্ডাকশানে করছি, তরকারিটা আমি গ্যাসে করছি, একটু হলেও তো সাশ্রয় হয়, তাই না? তো এদিকে রান্নাঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল, কথায় কথায় একদম পরিষ্কার, বেসিং থেকে শুরু করে চাকাচাক। দেখো একদম বেসিংয়ে ভাত খাওয়া যাবে, এত সুন্দর। আমার এরকম বেসিং পরিষ্কার না হলে আমার ওই মধ্যে বাসন রাখতে আমার ভীষণ ঘৃণা লাগে। তারপরে যে দিকটা পুরো পরিষ্কার, ইন্ডাকশানটা নিয়ে তো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো এই হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর। ইচ্ছা হয় জানো তো খুব সুন্দর করে সাজাবো, কিন্তু কি বলো তো, ওই যে কদিন ধরে পায়রায় যা জ্বালিয়েছে, এখন আমার ভাবছি আগে আবার পায়রা ঢুকেছে, আবার না পটি টটি করে দেয়। আর দেখো বাইরে কি সুন্দর
একদম রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ, ঝলমল করছে বাইরেটা, কিন্তু একটু গরম আছে জানো তো। আগে আন্দামানে এতটা গরম পড়তো না, এখন ইদানিং খুব গরম পড়ছে, জানি না কেন। তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করে এই যে রাইস কুকারটা এখানে সেট করে দিলাম। তারপরে আবার সেট তো করলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্নও রয়ে গেল যে এই যে বেসিংয়ের পাশেই, সিঙ্কের পাশেই যে এরকম রাখলাম, তো কোনো অসুবিধায় জল টল ছেটে কিছু হবে কি না, কারণ আমি রাইস কুকার তো আগে ইউজ করিনি, এই প্রথম আমি রাইস কুকার ইউজ করছি, তো আমার একটা ভয় ভয় লাগছে। তাও যাই হোক এখানে রাখলাম, তারপরে দেখা যাবে, পরে দেখা যাবে, তো ওই চিন্তাই করছিলাম। আমার চুলটা দেখেছো কত উপরে আমি তুলে রাখি, এত গরম লাগে বন্ধুরা, প্রচণ্ড গরম পড়ে এখন আন্দামানে। আস্তে আস্তে আন্দামানও কলকাতা হয়ে যাচ্ছে ওয়েদারের দিক থেকে, প্রচণ্ড গরম পড়ে। তো এইগুলো আমি সব এই যে রাইস কুকার যে ভাত বানানোর যে ওই কী বলে এটাকে, গাবলাই বলে হয়তো, তো এইগুলোকে আমি বের করে নিচ্ছি, এগুলোকে আমি ধুয়ে নেবো, যেহেতু নতুন জিনিসে এনে না ধুয়ে তো ইউজ করা যায় না, তাই না। তো এগুলো ধুয়ে মানে মেজে ঘষে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আমি আজকে থেকেই রান্না করব ভাবছি রাইস কুকারে, কারণ রাইস কুকারে ভাতটা করলে আমার তাড়াতাড়িও হবে, আর আমার অনেকটা ওই যে বললাম গ্যাস সাশ্রয় হবে। তাহলে ইন্ডাকশানে আমি তরকারিটা করতে পারবো যখন একদম তাড়াহুড়ো থাকবে। যেমন সকালবেলাটা কিন্তু আমার গ্যাস লাগেই, কারণ সকালবেলাটা আমার ছেলের টিফিন একদিকে বসাই, একদিকে ভাত, একদিকে তরকারি, তো তারপর ছেলের সবজিও দিতে হয় স্কুলে, ভাজা টাজা কিছু একটা, তো সেইগুলো বানাতে গেলে কিন্তু আমার গ্যাসটাও প্রয়োজন হয়। বলে না জিনিস থাকলেই প্রয়োজন হয়, তাই না। এই যে রাইস কুকারটা এনেছি, এটা কিন্তু এখন সত্যি বলছি আমার অনেকটাই প্রয়োজনে লাগবে, বলে না নিত্যদিনের লাগে এখন। আগে তো আর এসব অতটাও লাগতো না, কিন্তু এখনকার দিনে এগুলো খুবই প্রয়োজন, খুবই দরকারি জিনিস। তো যাই হোক, এদিকে আমি এটা করে নিয়ে এখন হচ্ছে গিয়ে আরও কাজ আছে, কাজের তো শেষ নেই, দিন সকাল থেকে শুরু হয়, মেয়েদের জীবনে কাজ আর কাজ। তবে হ্যাঁ, আমার অত চাপ নেই, যেহেতু আমার একার সংসার, আমাকে কেউ বলারও নেই। আমার যদি শরীর খারাপ লাগলে আমি 1 ঘন্টা শুয়ে নিই, ঘুমিয়ে রেস্ট নিই, তারপরে না হয় উঠে কাজ করি। আবার ভালো লাগলে আমি বসে থাকলাম, আমার মন মর্জি মতো আমি কাজ করি, আমাকে কেউ বারণ করার নেই। একদিকে ভালোই আছি আমি। আর এদিকে দেখো, তারপরে আবার বিকেলবেলা আমি আর কোনো কাজ মানে তোমাদের সঙ্গে শেয়ার করি না, আমি গেছিলাম একটু বাবার বাড়িতে, তো ওখানেই ছিলাম সারাটা দিন। সেই সারাটা দিন বলতে আমি 3টের দিকে গেছিলাম, তার আগে কাজ করেছি কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। আর এখন সন্ধ্যাবেলা বাড়ি আসলাম, ওই যে ইন্ডাকশানটা নিয়ে এসেছি, আর ওইখান থেকে এই সাইডে নিয়ে আসলাম, এখানে আর কি রাইস কুকারটা সেট করে যে ভাত বানিয়ে নিয়েছি। তবে কি জানো তো, প্রথম দিন করেছি তো ভাত তো খুব সুন্দর হয়েছে, একটুখানি অসুবিধা হয়ে গেছে, জলটা আমি হয়তো বুঝে দিতে পারিনি। এক গ্লাস চালে মানে ওই যে রাইস কুকারের যে বাটিটা ছিল ওর 1 বাটি চাল দিয়েছি, তো ওই 1 বাটি চালের সঙ্গে আমি দু বাটি জল দিয়েছি। তো এরকমই তো জানতাম, কিন্তু জানি না কেন ভাতটা একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, তাহলে মনে হয় আমাকে আরেকটু জল দিতে হতো। তো তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো, কারণ আমি প্রথম ইউজ করছি তো এই জন্য আমার একটু অসুবিধাই হচ্ছে। তবে আমি যতটুকু জানি আর কি, যে 2 বাটি মানে যেটুকু চাল তার ডবল আর কি জল দিতে হয়, তো আমি সেরকমই দিয়েছিলাম। তারপরেও দেখলাম একটু শক্ত হয়ে গেছে, কিন্তু ভাতগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো যাই হোক, আর কতটুকু ভাত দেখেছো আমাদের, আর এই ভাতেই কিন্তু আমাদের হয়েই যায় একদম মাপা একদম ভাত। তো যাই হোক, সুন্দর হয়েছে ভাতটা, আর বেশিক্ষণ লাগেও নি একদম ভাতটা হতে। আর এদিকে হচ্ছে আমি মিক্সিটা ওই সিঙ্কের পাশে সেট করেছিলাম, তারপরে ওই যে আবার ভয় করছিল যে ওইখানে রাখলে আবার জল টল কিছু একটা অসুবিধা, কেন ইন্ডাকশানটা আমার একটু এদিকে সরানো থাকে, তো ওই জন্য অতটা অসুবিধা হয় না। তো যাই হোক, তোমরা আমাকে একটু বুদ্ধি দিও যে মিক্সিটা কি ওখানে রাখবো সিঙ্কের পাশে, রাখলে কি ভালো হয়, জল টল গেলে অসুবিধা হবে কি না, কি হবে, একটু আমাকে বুদ্ধি দিও। যদি যারা আমার ভিডিও দেখো তাহলে আমার একটু সুবিধা হবে। তারপরে এই যে মাছ ভেজে নিচ্ছি, এই মাছগুলো কিন্তু আমার মা দিয়েছে, মানে বাবা এনেছিল, তো জোর করেই দিল, আমি বললাম লাগবে না, তো মা বলছে না নিয়ে যা। তা মাছটার নাম আমি ঠিক জানি না কী মাছ, তবে মাছটা কিন্তু একদম তাজা মাছ ছিল,
আর এদিকে দেখো আমি আদা বলছি, সরি, মিক্সিটা মানে বললাম না জিনিস থাকলেই কাজে লাগে, মিক্সিটা আনলাম। তা এখন এই যে সকালবেলাই করেছি, এই যে বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, অনেক কাজ করেছিলাম। ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি, ধনে গুঁড়ো না, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছি। আর হচ্ছে গিয়ে গোলমরিচ ছিল, গোলমরিচও গুঁড়ো করে রেখেছি, কারণ চাউমিন টাউমিন বানালে লাগে অনেক সময়। তো এদিকে দেখো মাছটা তাড়াতাড়ি মানে মাছটা ভেজে নিলাম একদম কড়া করে, একদম কাঁচা কাঁচা মাছ ভাজা, মানে অনেকেই দেখি একটু জাস্ট সাদলে নেয় তেলে, আমি একদম খেতে পাই না, আমি কেমন একটা গন্ধ পাই। আমি যে কোনো জিনিস একটু হালকা কড়া ভাজা করি, আমার পছন্দ। হ্যাঁ, বেশি কড়া করলে আবার এর গুণ থাকে না জানি, কিন্তু ওই যে বললাম গন্ধ পেলে আমি আবার খেতে পাই না। তারপর ওই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে আদা রসুন টমেটো একসাথে পেঁয়াজ সব পেস্ট করা ছিল সমস্ত দিয়ে, এই যে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু হালকা ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর একটু জল দিয়ে দেবো, আর দিয়ে সুন্দর করে, কী মাছ আমি জানি না, আমি নিজের মতো করে রান্না করলাম, বলতে পারবো না কী মাছ। আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর কালো জিরেটা আমি ভীষণ পছন্দ, যে কালো জিরে তারপর রসুন এগুলোর গন্ধ আমি ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগে। তারপরে যে তরকারিতে গোটা গোটা রসুন আমার যে কী ভালো লাগে, এটা কিন্তু আমার শ্বশুরমশাইও খুব পছন্দ করতো, গোটা গোটা রসুন। তো ওনার কাছ থেকেই মানে শেখা, মানে ওনাদের মানে আমার শ্বশুরবাড়িতে গিয়েই এটা শেখা। আমি কিন্তু বিয়ের আগে এরকম গোটা গোটা রসুন খুব একটা খেতাম না, কিন্তু এখন বেশ ভাল লাগে। কেন বলো তো, আমি যখন শ্বশুরবাড়িতে যখন বিয়ের পর যাই, তখন যখন রান্না করতাম আমার শ্বশুর কিন্তু বলতো বেশি করে ঝাল দেবে আর তার সঙ্গে গোটা গোটা রসুন দেবে। তো এটা আমার মানে খুব ভাল লাগে, ওই সেই থেকেই খাওয়া খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। তারপরে এই যে দেখো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে এই যে মাছ ছেড়ে দিলাম। এখন ধনে পাতাগুলোকে কুচি কুচি করে দেব, ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ধনে পাতাগুলো। আগে যেন আমি এই যে ছুরি দিয়ে কাটতেও পারতাম না কিছু, এখন অভ্যাস হয়ে গেছে, বলে না মানুষ অভ্যাসের দাস। আগে আমি বটি ছাড়া কাটতেই পারতাম না, আর এখন দেখো আমার ঘরে বটি নেই, এখন এই ছুরিটাই আমার সম্বল। এই ছুরিটা দিয়েই কিন্তু আমি সবজি টবজি সমস্ত কিছু কাটি, মানে যা কাটার হয় এটা দিয়েই কাটি। তারপরে ধনে পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভাজা জিরের গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই একদম রান্নাটা রেডি হয়ে যাবে। আর একটু বাচ্চাদের আওয়াজ পাবে, কারণ ওই আমার ভাই আর আমার ছেলে দুজনে মিলে ওরা ক্যারাম বোর্ড খেলছে, তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো ছোটো মানুষ ওরা তো ওদের মতো আওয়াজ করবেই, তাই না? তো এদিকে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরাও যদি আমার হাতের মাছের ঝোল খেতে চাও অবশ্যই আমার বাড়ি চলে এসো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। সবাই মিলে খাওয়া দাওয়া করার যে আনন্দ, আমার বাড়িতে জানো তো কেউ আসে না, আমার খুব খারাপ লাগে যে একা একা ভাল লাগে না। কলকাতায় যখন ছিলাম কত লোকই না আসতো, আর এই আন্দামানে কেউই সেরকম আসেও না, তবে কেউ আসলে খুব ভাল লাগে। তো যাই হোক, মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, আর এদিকে আমার বরমশাই কিন্তু বসে নেই, সে কাজ করতে ব্যস্ত, এই যে আউটলাইন করছে ব্ল্যাক কালার দিয়ে। তো প্রথমে ও বাড়িতে এসে একটু ছেলেকে বই পড়ালো, বই পড়িয়ে তারপরে কিন্তু এই যে এখন প্রায় 9টা সাড়ে 9টা বাজে, এখন বসেছে এই 9:30 থেকে 11টা অবধি কাজ করবে, তারপরে আর কি খাওয়া দাওয়া করবো। আমরা একটু রাত করেই খাই, তবে ছেলেকে কিন্তু আগেই আমি খাইয়ে দিয়েছিলাম, ও ছোটো মানুষ তো, ওকে 10টা সাড়ে 10টার মধ্যে আমি খাইয়ে দিই, আর আমরা একটু লেট করেই খাই। তাই দেখো আমার বর কাজ করছে, খুব শৌখিন কাজ জানো তো। আমাকে আমি বলছিলাম তোমার আজকে কমপ্লিট হয়ে যাবে, বলছে হ্যাঁ, এরকম তো দেখেই মনে হয় না, মুখের কথা, এই শৌখিন কাজগুলো করতে যত সুন্দরভাবে করবে তত সুন্দর লাগবে। তো যাই হোক, সারাদিন কাজবাজ করে ওরও কি ভালো লাগে, তারপরেও করে, ওই যে আমার পছন্দ, আমি বলেছিলাম একটু এঁকে দেবে আমাকে, তাই। আর এদিকে বাবা কাজ করছে আর ছেলে বসে বসে দেখছে।